জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, রাজনীতিতে ফিরতে নতুন ফন্দি হাসিনার, খোঁজা হচ্ছে ঘরোয়া নেতৃত্ব। এরপর জানিয়ে দিব আদালতে শাহজাহান খানের দমভক্তি, হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে। এরপর জানিয়ে দিব যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পাইতারা আওয়ামী লীগের, এবং জানিয়ে দিব লুটেরাদের নির্লজ্জ জীবন। সর্বশেষ জানিয়ে দিব অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। রাজনীতিতে ফিরতে নতুন ফন্দি হাসিনার, খোঁজা হচ্ছে ঘরোয়া নেতৃত্ব। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৮ মাস পর আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ ১.৫ দশক রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি এখন অস্তিত্ব সংকটে, নেতৃত্ব সংকটে এবং সাংগঠনিক দুর্বলতায় ভুগছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য সিনিয়র নেতারা মনে করছেন দেশের ভেতরে প্রকাশ্য থেকে সংগঠনকে সংগঠিত করার জন্য একটি দৃশ্যমান নেতৃত্বের প্রয়োজন। দলের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, শেখ হাসিনা নিজেই বলেছেন দেশের ভেতরে যারা সাহস করে এগিয়ে এসে দলকে সংগঠিত করবে তারাই দলের ভবিষ্যৎ নেতা, যদিও এখনো কেউ সাহস দেখেননি। দলের সম্ভাব্য নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম ঘুরছে দলীয় অভ্যন্তরে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, মামলার ভীতি ও নিরাপত্তা জনিত কারণে তারা কেউই প্রকাশ্যে আসেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা এক নেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, বর্তমানে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দিতে চাইছে না, কারণ প্রকাশ্যে কারো নাম এলে তাকেও গ্রেপ্তার, মামলার মুখে পড়তে হতে পারে। দলের বেশিরভাগ নেতাকর্মী মনে করেন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে নয়, বরং ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতা হারিয়েছে। ফলে দলটির পক্ষ থেকে এখনো দমন নীতি, গুম, হত্যাকাণ্ড বা দুঃশাসনের জন্য প্রকাশ্যে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ আসেনি। বিদেশে অবস্থানরত দলটির সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমরা সুষ্ঠু তদন্ত বিচার চাই, তবে অনুশোচনার প্রশ্নে দল হিসেবে আমাদের জনগণের কাছেই জবাবদিহি করতে হবে, অন্য কারো কাছে নয়। হাসিনার আগে জামায়াত ও খালেদা জিয়ার বিচার করতে হবে, আদালতে শাহজাহান খানের দমভক্তি। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের রিমান্ডের পক্ষে শুনানি করবেন। এই সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহার নামী আসামি, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অস্ত্র গোলাবারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি বলেন, আমার হার্টে 5টা ব্লক, আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে। এরপর তিনি বলেন, মামলা যদি দিতেই হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হৈ হুল্লোড় শুরু করেন। যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পাইতারা আওয়ামী লীগের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী সরকারের। দীর্ঘ 1.5 দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া 76 বছর বয়সী সবচেয়ে পুরনো এই দলটি। দলটির প্রধান নেতা শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিভিন্ন দেশে। এই অবস্থায় দলটি আবারও সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে, যেখানে দেশের ভেতরেই নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। খবর বিবিসি বাংলার। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে, কিন্তু গ্রেপ্তার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে
নেতাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সেই ধরনের ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না, কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে। লুটেরাদের নির্লজ্জ জীবন। বাংলায় প্রচলিত একটি প্রবাদ আছে, যার এক কান কাটা সে লজ্জায় কাটা কান ঢেকে হাঁটে, কিন্তু যার দুই কান কাটা সে কোনো কানই ঢাকে না, তার লজ্জা শরমের বালাই থাকে না। প্রথিত আওয়ামী লীগের কিছু পলাতক কিছু লুটেরাকে এখন মনে হচ্ছে দুই কান কাটা, তাদের লজ্জা বলে কিছু নেই, তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। অতীত বেহায়াপনার জন্য এরা মোটেও অনুতপ্ত নন। 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পর এরা প্রায় সবাই বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে এরা কোনো কষ্টের জীবনে নেই, বরং 15 বছর ধরে এরা যে লুটতন্ত্র কায়েম করেছিল সেই লুটের টাকায় বিলাসী জীবন যাপন করছে। কোন কোন ক্ষেত্রে বিলাসী জীবনের প্রতিযোগিতাও হচ্ছে, লাজ লজ্জাহীন ভাবে তারা উৎসব করছে। এসব পলাতক নেতা শুধু রাজনীতির জন্যই কলঙ্ক নয়, দেশের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। এরাই বাংলাদেশকে ধ্বংসের প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়েছেন এই বেহায়া দুর্বৃত্তরা। এরা এখন আইন বিচারের ঊর্ধ্বে, বিদেশে নিরাপদ জীবনে এরা দাঁত কেলিয়ে হাসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনে আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগের 4 মন্ত্রীকে দেখা গেল ভাবলেসহীন এই লুটেরা বিদেশে যেন অবকাশ যাপন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে এখন সমালোচনার ঝড়। এই ভিডিও তাদের প্রবাস জীবনের একটি অংশ মাত্র। আওয়ামী লীগের লুটেরাদের বিদেশে বৃত্তের বৈভব আরো বিশাল ব্যাপ্তির। 15 বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করেছিল। এই সময় সুবিধাভোগী দুর্নীতিবাজ কিছু মন্ত্রী এমপি সর্বক্ষণ ব্যস্ত ছিল লুটপাটে। এই লুটের টাকা তারা দেশে কোনো কাজে লাগাননি, দেশে বিনিয়োগও করেননি। সব টাকা তারা বিদেশে পাচার করেছেন। অনুসন্ধানে এসব পলাতক লুটেরার বিদেশে বিলাসী জীবনের এক ব্যাপক বিবরণ পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যে, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর এবং ভারতে এরা বৃত্তের বিকৃত উৎসব করছে, রাজার হারে জীবন যাপন করছেন। তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে কিংবা সম্পদ জব্দ করা হচ্ছে তা কিছুই নয়। সাগর থেকে এক বালতি জল তুলে নিলে যেমন হয়, এদের সেরকম সম্পত্তি জব্দ করা হচ্ছে। তাই এদের বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেই সংশ্লিষ্টরা মনে করেন। বিদেশে যেসব আওয়ামী লুটেরা সম্পদের পাহাড় গড়েছেন তাদের মধ্যে সবার শীর্ষে আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 2 শতাধিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বাড়িঘর রয়েছে। দুবাইতে রয়েছে 7টি অ্যাপার্টমেন্ট। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি 2টি ফ্ল্যাটের মালিক। এসব বিষয় নিয়ে যুক্তরাজ্যের তদন্ত হলেও এখন পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি নেই। অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি অব্যাহতির ঘোষণায় 57 ঘন্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত 1টার পরে তারা অনশন ভাঙেন। এর আগে রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি প্রো ভিসির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের জোশ খাইয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন। এদিকে কুয়েট সংকট নিরসনে সার্চ কমিটি গঠন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রো ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতি বিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।